জালেমের বিচার দুইবার হবে। যারা এইভাবে জুলুম করেছে করছে ওদের বিচার হবেই, দুইবার বিচার হবে, একবার এখন আর একবার বিচারের মাঠে। তো বিচারের মাঠের বিচারটা হবে আরো কঠিন। যারা ওসর জাকাত দেয় না তারাও কিন্তু জালেম, ওরও বিচার দেরিতে হবে। ও জালেম কেন? ও ফকিরের হক মেরে খেয়েছে। ওটা আল্লাহ বলছেন যে ওটা তার হক, অধিকার। তা আপনার জাকাতে হিসাব করে যদি ফকিরকে না দেন, তা আল্লাহ বলছেন যে আপনার কাছে ও পায় হক, অধিকার। তাহলে আপনি হকদারকে হক দিলেন না। একটা লোক জমি জায়গা দুই ছেলের নামে লিখে দিয়েছে, মেয়েকে দেয়নি, বা মেয়েকে লিখে দিয়েছে ছেলেকে দেয়নি, তো হক মারলো না? হক মারলো। তো এই লোকটা জাকাত দেয়নি, তো কার হক মারলো? ফকিরের হক মারলো, গরিবের হক মারলো। বিচারের মাঠে দুটাই সমান সমান। আল্লাহ বলছেন যে ওরও বিচার দেরিতে হবে, যে জাকাত দেয়নি তারও বিচার দেরিতে হবে। তো জাকাত দেয়নি তো আর বিচার দেরিতে হবে কেন? যদি ওগুলো জিনিসগুলো যার জাকাত দেয়নি ওইগুলো টাকা পয়সা হয়, তাহলে ওকে লোহার লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে কপালে আর পার্শ্বদেশে এবং পিঠে দাগ দেওয়া হবে। দিতেই থাকবে দিতেই থাকবে যতদিন বিচার হয়নি। আবার সেইগুলিকে সাপ তৈরি করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, ও ছোবল মারতে থাকবে 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 যতদিন বিচার হয়নি। আর সেইগুলি যদি গরু ছাগল হয়, সৌদি আরব গরু ছাগল উঁট হয়, তাহলে ওই ওকে উঁটটা ফেলে দিবে, ওর ওপরে পা দিয়ে থেঁতলিয়ে চলে যাবে, আবার ঘুরে আসবে, আবার যাবে, আবার ঘুরে আসবে, আবার যাবে, যতদিন বিচার না হচ্ছে। বুঝাতে পারলাম না কথা? বিচার দেরিতে হবে মানে কি? এদের এইভাবে সময় কাটবে, এইভাবে সময় কাটবে। কতদিন পরে বিচার হবে আল্লাহ ভালো জানে। ঢাকা শহরে, পাবনা শহরে এক জমি 10 বার বিক্রি হচ্ছে। ক্ষমতা আছে বিক্রি করছে, একবার বাপ বিক্রি করেছে, একবার ছেলে বিক্রি করছে, একবার নাতি বিক্রি করছে। আমাদের পূর্বাচলের জামিয়া সালাফিয়ার অবস্থা একবার ওরকমই, কতবার যে কিনা লাগছে এক জমি। তো এই জমি তাকে খনন করতে বলা হবে, তো ওটা আবার 7টা জমিন আছে। খনন করতে করতে যেদিন 7 জমিনের নিচে যাবে, সেদিন 7টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে, দিয়ে বলা হবে এখন ঘুরো। তো কতদিন লাগবে খনন করতে আল্লাহ ভালো জানে, কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো জানে। তারপরে বিচার কি হবে আল্লাহ ভালো জানে। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে বিচার ভালো হবে না, বিচার জাহান্নাম হবে। তাহলে এদেশের হাজতে থাকার মতোই হলো। 5 বছর হাজতে থাকার পরে আজকে তাকে শাস্তি ঘোষণা দিল যে 20 বছর জেল। তাই হচ্ছে না? 5 বছর হাজতে থাকার পরে আজকে বিচার রায় হলো যে 20 বছর জেল, আজীবন জেল। ওগুলোই মনে হয় মানুষ এই ধান্দা করেছে, এগুলোই মনে হয়। বিচার তো দুনিয়াতে হাতে হাতে করতে হবে। প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সলাত। যদি উত্তর হয় ঠিক, তাহলে যতই ইবাদত করেছে সব টিকে যাবে। আর যদি না থাকে উত্তরে কিছু, তাহলে যা ইবাদত করেছে সব কাটা যাবে। সেটা হজ হোক, সেটা আপনার সিয়াম রোজা হোক, সেটা দান খায়রাত হোক, সেটা যেটাই হোক না কেন, কোনোটাই টিকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন সালাত 3 ভাগে বিভক্ত। আর তহুর 16 অজু হলো 3 ভাগের 1 ভাগ, ও রুকু 16 রুকু হলো 3 ভাগের 1 ভাগ, ও সুজুদ 16 সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা ধরে নিই একটা কথার কথা, যে 2 রাকাত সালাত আদায় করলে 300 নেকি হবে।
একটা কথার কথা, এটা কিন্তু ফাইনাল কথা নয়, একটা কথার কথা। তো সে অজু ভালো হয়নি, তাহলে কত কাটা গেল? 100 কাটা গেল। রুকু ভালো হয়নি, তাহলে আর 100 কাটা গেল। সিজদা ভালো হয়নি, তাহলে আর 100 কাটা গেল। এখন সালাত আদায় করলো বটে, কিন্তু এক নেকিও হবে। আর এরকম একাধিক প্রমাণ রয়েছে বুখারী মুসলিমে, যার সালাতে এক নেকিও পায়নি। আল্লাহ রাসূল বললেন, সাল্লে ফাইন্না কালাম তো সাল্লে, তুমি সালাত আদায় করো, তুমি করোনি কেন? আল্লাহ রাসূল বলবেন, হ্যাঁ করেছো, তবে ভালোভাবে করোনি, এভাবে বলবেন, কিন্তু তা তো তিনি বললেন না। বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি করোনি। এটা কি বুঝায়? এক, অজু, অজু ভালো করে করতে হবে। তো আমি যেহেতু ওইদিকে যাব না, কাজে আমি এখানে একটা কথা বলে রাখি আপনাকে। একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন, মোহাম্মদ, আল্লাহ আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন, আর জিবরাইল আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকলে আল্লাহ রসুল। আল্লাহ রসুল যাবেন, আল্লাহ রসুল খাবেন, আল্লাহ রসুল এটা আপনি দিবেন, এইভাবে কথা বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বলছেন হাজরাত পাক, হাজরাত পাক, হুজুর, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক। এগুলি একটা ভাষা যায় যে নাই, সব বিদাতীদের। বলতে হবে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল করেছেন, এভাবে বলতে হবে। তো আল্লাহ বলছেন, মোহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মহাদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? কারণ না, হ্যাঁ আমি তো বলতে পারি। বলেন তো কি নিয়ে? ফিল কাফারাত, ওপরে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে? এটা পাপ মিটে যাবে কিসে? এটা নিয়ে কথা হচ্ছে ফেরেশতাদের মাঝে। তো পাপ মিটে যাবে কিভাবে? এক, আল মাকসু বাদা সালাওয়াত ফিল মাসাজিদ, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপনারা তো পরে যান জুমার সালাতে, আর সালাম ফিরার সাথে সাথে লাফ দিয়ে উঠে যান, মনে হচ্ছে যে পোকা কামড়ালছে, পিঁপড়া মানে একটু দেরি করেন। তো সালাতের পরে যারা বসে বসে তাসবিহ তাহলিল করে ওদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এক, দুই, পায়ে হেঁটে যে মসজিদে যায় তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, কেউ যদি সুন্দর করে অজু করে তাহলে তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তো এইখানে আমাদের তিনটে কথা ছিল। এক, অজু, দুই, রুকু, তিন, সিজদা। তো এখন এখানে একটু বলে নি, সেটা হলো এই যে সুন্দর করে যদি অজু করে তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন কি সুন্দর অজু কি? হ্যাঁ বলি, প্রত্যেক অঙ্গকে ভালো করে ধরলাম সুন্দর অজু। সেটা কি? একবার কবজি পর্যন্ত ধুইতে যদি 10 বার পানি লাগে, লাগুক। যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, তৃতীয়বার ধোয়া। 3 বার পানি দিয়ে ধোয়া, এই কথাটা বুঝতে ভুল হয়ে আছে। 3 বার পানি দেওয়া নয়, একবার কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে যদি 10 বার পানি লাগে দেন, সম্পূর্ণ ভিজালে হলো একবার ধোয়া। ভিজা জায়গায় পানি দিয়ে ভিজানো হলে 2 বার ধোয়া। বারবার ধাক্কা খাচ্ছে, ওই কথাটা একটু বলে রাখি। অজু, অজু করেছেন, এটা তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ একটা অংশ। মহিলারা বলছে যে বুবু খবরদার, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে বুবু, নখ কাটলে অজু ভেঙে যাবে বুবু, কুকুরে যদি ছিঁড়ে নেয় তাহলে অজু ভেঙে যাবে বুবু, আর যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু, লেঙ্গট না পড়ো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে, অজুও যাবে, সলাতও যাবে, ধ্বংস হয়ে যাবা বুবু। ধর্ম পাগল হয়ে গেছে বুবু, ধর্ম চাঁপাই নবমীতে পাগল হয়ে এসেছে সৌদি আরব থেকে। একবারে মিথ্যা কথা, অহেতুক মিথ্যা কথা।
হাঁটুর ওপরে কাপড় উঠলে অজু নষ্ট হয়ে যায়? জি না। ঘেরা গোসলখানাতে গোসল করছেন, পরনে কাপড় নেই, প্রথমেই অজু করেছেন, সে অজু দিয়ে সালাত আদায় চলবে। কালকের বক্তব্যে এক জায়গাতে বললাম না, মনে থাকার কথা আপনার, যে একটা হাদিসে বলা হলো যে পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যাবে, আর একটা হাদিসে বলা হলো পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে না, এটাই শরীরের অংশ। তাহলে মুখামুখি দুইটা হাদিস হয়ে গেল, কি জবাব হবে? তো এক শ্রেণীর বিদ্বানেরা বলেছেন, এদেশের বিদ্বানেরা, যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে, ওর দোষ অনেক, অতএব ওই হাদিস চলবে না, অজু ভেঙে যাবে না, এটাই ঠিক। আর এক শ্রেণীর বিদ্বান বলেছেন, আরে না না, যদি অন্তরালে পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গে হাত লাগে কাপড়ের উপর থেকে, তাহলে অজু ভাঙবে না, আর কাপড়ের ভিতর থেকে যদি হাত লাগে তাহলে অজু ভেঙে যাবে, এক শ্রেণীর বিদ্বান বলেছে। তা আমরা আলোচনায় বলেছি যে এইগুলো কথা একটাও ঠিক নয়, দুটাই হাদিস ছয় স্থানে ঠিক। উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে, অন্যথায় অজু ভাঙবে না। ঘিরা গোসলখানায় খালি গায়ে গোসল করছেন, শরীর হাত ভালো করে কচলিয়ে ডোলে ধৌত করে গোসল করছেন, তো হাত তো যাবে, এটাই স্বাভাবিক, তখন অজু ভেঙে যাবে এমন তো কথা আল্লাহর নবী বলেননি। ওই ফরজ গোসলের অজু দিয়েই আল্লাহ নবী সালাত আদায় করেছেন, তার তো প্রমাণ আছে। তাহলে তো ফরজ গোসলের পূর্বে যে অজু করেছিল, গোসল করতে গিয়ে যদি অজু ভেঙে গিয়ে থাকে, তাহলে তো সেই গোসল করার পরে সেই অজুতে আর সালাত হবে না। অথচ পরে আর কোনো প্রমাণ নাই তার অজু করার, মানে ওই অজু বহাল আছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর অজু, 2 ভালো রুকু, 3 ভালো সিজদা, মানে দেরি করে উঠে, যতক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে উঠে একবারে সোজা না দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আর সিজদায় যাবেন না। হায়াস্তাবিয়া কায়মান, একবারে সোজা দাঁড়িয়ে থাকতে হবে, সব অঙ্গ প্রত্যঙ্গ স্ব স্থানে যেতে হবে। সিজদা থেকে উঠে আপনি বসে থাকবেন একবারে, তারপরে যাবেন। সাহাবীগণ বলছেন যে আচ্ছা, আল্লাহর নবী একবার সিজদা করে আর যাচ্ছেন না কেন? তাহলে কি ভুল হয়ে গেল নাকি? উনি কি মনে করছেন যে আর একটা সিজদা করেই ফেলেছে, আর সিজদা নেই? ব্যাপারটা এমন নাকি, উনি যাচ্ছেন না কেন, এইটা সাহাবীগণ মনে করতেন। সুন্দর করে অজু করলো, যে রুকু করলো, সিজদা করলো, কবেলাত সালাত, তাহলে তার সালাত কবুল করা হবে। অকবেলা সায়র আমালিহি, সব ইবাদত কবুল হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি তার সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যদি সালাত কবুল না করা হয়, রুদ্দা আলাইহি সায়র আমালিহি, তাহলে সব আমল বাতিল, কোনো আমল গ্রহণ হবে না। আজকের আলোচনায় যেহেতু আপনাদের কথা ছিল আসরের পর থেকে উপস্থিত থাকবেন, তো ক্লান্তি আপনাদের হয়েছে মর্মে আমরা আলোচনা লম্বা না করে আমরা বাস্তবে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে এখন কি আমরা আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি? তো এই বাক্য কি দিয়ে বিচার করবেন? হাদিস। তো সব হাদিস তো সঠিক নয়, তাহলে এখন সব প্রায় মসজিদে ফাজাইলে আমল আছে, ওখানে সালাত শিক্ষা আছে, কি করবেন? আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক। মুকসেদুল মুমিন বইয়ের ভূমিকাতে লেখা আছে, 1 ওয়াক্ত সালাত কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। হাদিসে আছে, কেউ জানে না কোথায় আছে, এমনিতেই চলছে। আর যেটা
আছে তো হাজারো, অহরহ যেটা বলে থাকি সেটা আপনার মনে রাখার জন্য বলে থাকি। যে ওই বইয়ে একটা হেডলাইন আছে, কিছু বলতে চাচ্ছেন কি আপনি? ওই বইয়ে একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো এখন হেডলাইন যে দেখে সেই পড়ে, মানে আছে কি, মানে হেডলাইনই ভুল, যে দেখে সেই পড়ে। তো এখন কি লেখা আছে হেডলাইনের পরে? লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। তোমরা তোমাদের জমি চাষ করো, স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি বিকেলেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, ঋতুবতী অবস্থা ছাড়া সর্বদা তোমরা তোমাদের পারিবারিক জীবনে আসো তোমাদের ইচ্ছে মতো। এই কথা আল্লাহ বলছেন। আর বইয়ে লেখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। নজবিল্লাহ। তার মানে বক্তব্য মুখে মিথ্যা কথায় ভর্তি, বক্তব্য কলমে মিথ্যা কথায় ভর্তি, বক্তব্য মিডিয়ায় মিথ্যা কথায় ভর্তি। তো আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এইবার তাহলে বিশুদ্ধভাবে যদি আশ্রয় নিতে চান তো বুখারী মুসলিম। যে যাই বলুক এখানে আশ্রয় নিয়ে সালাত শিখেন, ভালো। আর আমাদের লেখা বইয়ের চেয়ে আর একটা আপনাদের জন্য গ্রহণীয় বই হবে, সেটা হলো রিয়াজুস সলেহিন। নাম শোনেননি আপনারা? হাদিসের বই, বাংলায় পাওয়া যায়। আর আমরা মানুষ হিসাবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি যে আমিও এই শতাব্দীতে এসে বই লিখলাম সলাতের ওপরে, নামাজের উপরে। এটা প্রয়োজন ছিল না, কিন্তু সব মোটামুটি বইগুলো পড়ে দেখলাম যে একটা বই হওয়ার দরকার। বিভিন্ন জায়গাতে যেভাবে যেটুকু ত্রুটি দেখলাম, সেই সুবাদে আমিও সলাতের উপরে একটা বই লিখলাম। কি নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। আমিও চেষ্টা করেছি মানুষ হিসেবে জাল জয়ীফ হাদিস না লিখা এবং অপ্রয়োজনীয় কথা না নিয়ে আসা। হুবাহু রাসূলের সালাতটাকে আমি সহিহ হাদিস দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো আমি আমারটাকে 3 নম্বরে রাখলাম। 1 নম্বরে কি রাখলাম? বুখারী মুসলিম। 2 নম্বরে কি রাখলাম? রিয়াজুস সলেহিন। 3 নম্বরে বললাম যে আমিও মানুষ, তবে আমি চেষ্টা করেছি কোনো পীর মুরিদের আশ্রয় নিইনি, কোনো দল মাঝাবের আশ্রয় নিইনি। আমার জীবনে কোনোদিন দল মাঝাবের আশ্রয় নিয়ে কিছু করা লাগেনি। আর জামিয়া সালাফে একেবারে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এদেশের সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এদেশের সর্বোচ্চ শিক্ষকগণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এখন জামিয়া সালাফিয়া মদিনা বিশ্ববিদ্যালয়ের 4 জন টিচার আছে এখন এই মুহূর্তে। যারা আপনারা সম্মেলনে গেছেন তারা 4 জনকে দেখেছে। আর যদি না গিয়ে থাকেন তা আমার কিছু করার নেই। আমি আপনাকে ডেকেছিলাম খুব কষ্ট করে, বিজ্ঞাপন পোস্টার ছাপিয়ে আমি মিডিয়াতে এসে, আর কতভাবে যে আপনাকে আমি ডেকেছি বক্তব্যের শেষে বলে, তারপরেও আপনার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় যাওয়ার সুযোগ হয়নি। কেন হয়নি তা আমি বলতে পারছি না। সবার জন্য একটাই বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। কেউ বদনাম নিয়ে মুখ খুলতে পাবে না, কারোর বিরুদ্ধে মাযহাব নিয়ে কেউ মুখ খুলতে পাবে না। বাস নিজ নিজ বক্তব্য দিবে যেটা লিখে দিয়েছে। তো 4 জনকে আপনারা দেখেছেন নিজ চোখে। এটা হলো জামিয়া সালাফিয়া শিক্ষক মানে। আর ছাত্র শিক্ষক সংখ্যায় 300 জন।
ছাত্র সংখ্যায় 5000। আর আয়তন যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় এখন 100 বিঘা, যেটা রাজশাহী সেটা প্রায় 35 থেকে 40 বিঘা, যেটা এখন রাজশাহী তানোরে মেয়েদের জন্য সেটা প্রায় 60-70 বিঘা। বিশাল প্রতিষ্ঠান, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। কথা যখন জাতির সামনে বলি তখন শিরক, বেদাত, হিংসা, দল, সংগঠন সবকে খালি করে রেখেছি, মাথায় এগুলো কিছু নেই, একবারে খালি অবস্থায় আছে আপনার সামনে। যেটাই সহিহ হাদিস হবে সেটাই মেনে নেব। যদি ভুল হয়ে থাকে বলা, ভুল বুঝার সাথে সাথে এ করব, কথা আমারটা বাদ দেব এবং সেটাই করে নেব, মেনে নেব, যাকে আপনাদের ভাষায় স্যালেন্ডার করলাম। খালি ধরা পড়লে আত্মমর্যাদার আমার 5 পয়সা দাম নেই। কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, পীর সাহেবের দাম নাই, বুজুর্গানের দিনের কোনো দাম নাই, হুজুরের কোনো দাম নেই। ইনারা যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথা অনুপাতে চলে থাকে তা আল্লাহ এদেরকে ভালো ফল দিবেন, আর যদি না চলে থাকেন তো ভালো ফল দিবেন। চলেন এইবার তাহলে 3টে বইয়ের নাম করে সলাত দেখায়। আল্লাহু আকবার বলে সলাত আরম্ভ করবেন। আল্লাহু আকবার বলার পরে সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার পূর্বে বিসমিল্লাহ বলবেন। ওযু শেষে দোয়া পড়বেন। পেশাব পায়খানার কাজ থাকলে শেষ করে নেবেন। পেশাব পায়খানার কাজ কথা বলতেই চট করে একটা হাদিস কথা মনে পড়ল। আবু আইয়ুব আনসারী বলছেন যে এই আয়াতটা কোবাবাসীদের জন্য নাযিল হয়েছে। ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। মুতাহহিরিন এই গ্রামে সেখানে কতগুলি লোক আছে তারা পবিত্রতাকে ভালোবাসে, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। ইয়া যখন নাযিল হয়ে গেল তখন আল্লাহর নবী কোবার আনসারদের বললেন,